মার্কিন ধনকুবের ইলন মাস্কের রকেট স্টারশিপ আবারও ব্যর্থ হয়েছে। গত ২৭ মে সন্ধ্যার ঠিক আগে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উড্ডয়ন করেছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী যানটি। জানুয়ারি ও মার্চ মাসে পরপর দুটি ব্যর্থ মিশনের পর এই তৃতীয় প্রচেষ্টায় স্পেসএক্স সাফল্যের আশা করেছিল আয়োজকরা, কিন্তু আশাকে হতাশায় পরিণত করে ব্যর্থ হয়েছে স্টারশিপ। স্টারশিপ মূলত দুটি অংশ নিয়ে গঠিত। উপরের অংশ শিপ এবং নিচের শক্তিশালী রকেট ইঞ্জিন সুপার হেভি। ১২০ মিটারের বেশি উচ্চতার এই রকেট উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় ঝামেলা। সুপার হেভি থেকে আলাদা হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রকেট। স্পেসএক্সের সরাসরি সম্প্রচারে ধারাভাষ্যকার জানান তারা স্টারশিপের দিক নির্দেশ হারিয়েছেন। এর কিছুক্ষণ পরই জানানো হয় যে রকেটটি ভেঙে পড়েছে এবং ধ্বংস হয়েছে। এটিই ছিল স্টারশিপের এখন পর্যন্ত সবচেয়ে উন্নত অভিযান। পুরনো ইঞ্জিন ব্যবহার করেও কক্ষপথ পর্যন্ত পৌঁছেছিল এটি, কিন্তু তারপরও গন্তব্যপথে থাকা অবস্থায় দিক নির্দেশনা হারিয়ে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়ে স্টারশিপ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যাত্রাপথে বুস্টারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। নির্ধারিত স্থানে নামার বদলে এটি পড়ে যায় মেক্সিকো উপসাগরে। আবার রকেটের পেলোড দরজা আটকে যাওয়ায় স্যাটেলাইট স্থাপন করতে গিয়েও ব্যর্থ হয় এটি। জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডাওয়েল কিছুটা আশাবাদী। তিনি বলেন এই রকেটে একেবারে নতুন প্রজন্মের প্রযুক্তি আছে। ব্যর্থতা আসবে, সেটাই স্বাভাবিক, তবে স্পেসএক্স শেষ পর্যন্ত সফল হবে বলেই তার বিশ্বাস। This is what victory feels like. Yeah! যদিও ব্যর্থতাকে কর্মকর্তারা শেখার মাধ্যম হিসেবেই বিবেচনা করে, তবে একটি প্রশ্ন থেকেই যায়, বারবার ব্যর্থতা কি স্পেসএক্সের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে না? বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মহাকাশ প্রকৌশলী লিয়ানানি আলকনসেল বলেন, স্টারশিপের ব্যর্থতাকে যেভাবে অবহেলা করা হচ্ছে কিংবা সফল বলে উদযাপন করা হচ্ছে সেটি উদ্বেগজনক। তার মতে প্রতিটি উৎক্ষেপণ ব্যয়বহুল, আর মঙ্গল অভিযানের যে বড় লক্ষ্য স্টারশিপের সামনে রেখেছে তার পেছনে এখনো কোনো বাজার গড়ে ওঠেনি। স্পেসএক্সের এই উচ্চাভিলাষী প্রকল্পের পেছনে রয়েছে এক বিশাল স্বপ্ন, মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো। নাসা তাদের আর্টেমিস কর্মসূচির অংশ হিসেবে স্টারশিপকে ব্যবহার করতে চায়, তবে সময় চলে যাচ্ছে। ২০২৭ সালের মধ্যে মানুষ বহনকারী প্রথম ফ্লাইট পাঠানোর লক্ষ্য ঠিক করা, অথচ স্টারশিপ এখনও ভেঙে পড়ছে। ম্যাকডাওয়েলের মতে এতে নাসা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। তবুও বাণিজ্যিক মহাকাশ প্রতিযোগিতা বাড়ছে, চীনা উদ্যোক্তারাও মাঠে নামছেন, তবে স্পেসএক্সের মতো এত বড় পরিসরে কেউ কাজ করছে না। এদিকে ৩ বার ব্যর্থ হওয়ার পরেও ম্যাকডাওয়েল মনে করেন এটা আশাবাদ নয়, তবে আত্মবিশ্বাস এখনো আছে। স্পেসএক্স যদি স্টারশিপকে সফলভাবে চালু করতে পারে তবে এই খাতে তারাই নেতৃত্ব দেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।